নেপালকে বড় ব্যবধানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখে ৫ ম্যাচের কাবাডি টেস্ট সিরিজ জয় নিশ্চিত করল বাংলাদেশ। বুধবার পল্টন ময়দানে অনুষ্ঠিত চতুর্থ ম্যাচে বাংলাদেশ ৪৯/২৪ পয়েন্টে হারিয়েছে অতিথি দলটিকে। এই ম্যাচ জিতলে এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত। এ যখন সমীকরণ বাংলাদেশের, তখন সিরিজে টিকে থাকতে জয় ছাড়া বিকল্প ছিল না নেপালের। প্রথম ম্যাচে বাংলাদেশ ৫৩/২৯ পয়েন্টে নেপালকে হারায়। এরপর দ্বিতীয় ম্যাচে নেপাল ৪৫/৪২ পয়েন্টে জয় পেয়ে সিরিজের সমতা আনে। বাংলাদেশ আবার সিরিজে এগিয়ে যায় তৃতীয় ম্যাচে ৪২/৩৭ পয়েন্টে নেপালকে হারিয়ে। প্রথম ম্যাচে দাপুটে জয়ের পর দ্বিতীয় ও তৃতীয় ম্যাচে সেই রূপে খুঁজে পাওয়া যায়নি বাংলাদেশকে। তবে চতুর্থ ম্যাচের শুরু থেকে আগের ছন্দে ছিল মিজান দীপায়নরা। ম্যাচের ৬ মিনিটে প্রথম লোনা পায় বাংলাদেশ। ৩ মিনিট পর দ্বিতীয় লোনা পেয়ে ম্যাচে আরও এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথমার্ধে ১৩ পয়েন্টের ব্যবধানে লিড নিয়ে বিরতিতে যায় বাংলাদেশ। ৩১ পয়েন্ট ছিল বাংলাদেশের, আর নেপালের সংগ্রহে ছিল ১৮ পয়েন্ট। দ্বিতীয়ার্ধেও দারুণ উজ্জীবিত ছিল বাংলাদেশ। স্বাগতিকরা শুরুতে আরও ২টি লোনা পাওয়ায় অনেক পিছিয়ে যায় নেপাল। সেখান থেকে আর খেলায় ফিরতে পারেনি তারা। খুব সহজেই ম্যাচ নিতে সিরিজ নিশ্চিত করে বাংলাদেশ। এর ফলে আগামী শুক্রবার পঞ্চম ও শেষ ম্যাচটি শুধুই আনুষ্ঠানিকতার। ধন্যবাদ জানাই কাবাডি ফেডারেশনকে এত সুন্দর একটি উদ্যোগ গ্রহণ করার জন্য। দীর্ঘ ৫১ বছর পর ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন বাংলাদেশ দলের অধিনায়ক মিজানুর রহমান। তার হাতে পুরস্কার তুলে দেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক ২ খেলোয়াড় আমির হোসেন পাটোয়ারি ও সুবিমল চন্দ্র দাস। ইয়র্মা শায়ের জাহান, দেশকাল নিউজ।